আসসালামু আলাইকুম। আপনার পূর্বপুরুষরা নিলামের মাধ্যমে কোনো সম্পত্তি ক্রয় করল। এখন দেখা গেল যে নিলামের মাধ্যমে সম্পত্তি ক্রয় করার পরে আরও দুটো রেকর্ড হয়েছে। ওই রেকর্ডগুলোতে এখনো পর্যন্ত যার সম্পত্তিটা আপনার পূর্বপুরুষরা নিলামের মাধ্যমে ক্রয় করেছিল, ওই লোকের নামে এখনো রয়ে গেছে। সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, অন্যান্য যে ক্রয় বিক্রয়গুলো রয়েছে নিলামটা শেষ পর্যন্ত ওইরকম একটা ক্রয় বিক্রয় হিসেবেই ট্রিট করা হয়। এক কথায় সেটা হচ্ছে উনি একটা ব্যক্তির কাছ থেকে সরাসরিভাবে না কিনে উনি নিলামের মাধ্যমে সম্পত্তিটা ক্রয় করেছিলেন। কিন্তু আল্টিমেট উনি সম্পত্তি ক্রয় করেছেন। সেই ক্ষেত্রে অন্য ৮-১০ টা ক্রয়কে যেভাবে আমরা ট্রিট করব, এটাকে সেই সেম একইভাবে ট্রিট করব। ক্রয় করার পরে কোনো সম্পত্তি ক্রয় করার পরে সেটা আপনি ডিরেক্টলি সাবকরবা ক্রয় করুন, নিলামের মাধ্যমে ক্রয় করুন বা অন্য যেকোনো ওয়েতে ক্রয় করুন অথবা হস্তান্তর করুন। যেকোনোভাবে আপনার কাছে এটা হস্তান্তর করা হলো। সেক্ষেত্রে আপনার প্রথম দায়িত্বটা কি? প্রথম দায়িত্ব হচ্ছে আপনার নামে নামজারি করা। আপনি যদি নামজারি না করেন, ভূমি অফিস কখনোই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখে না যে কোন দলিলটা রেজিস্ট্রেশন হলো এবং ওই অনুসারে আমার এখানে নামজারিটা কারেকশন করা হবে বা আপডেট করা হবে। এটা করে না। এটাকে আপনাকে নিজ দায়িত্বে গিয়ে করতে হবে। এখন যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে, যেহেতু প্রিভিয়াস ২ টা রেকর্ড অলরেডি আগের মালিকের নামে রয়ে গেছে, আপনাকে রেকর্ডগুলো সংশোধন করতে হবে। এখন সংশোধন কিভাবে করতে হবে? যখনই খতিয়ান প্রস্তুত করা হয় অর্থাৎ রেকর্ড করা হয়, তখন একটা সার্টেন টাইম থাকে স্থানীয়ভাবে সেটা সংশোধন করার। স্থানীয় পর্যায়ে যে টাইমটা আছে ওই টাইমটা শেষ হয়ে গেলে তখন ওনারা কি করে? গ্র্যাজুয়েট করে ফেলে এই খতিয়ানটাকে। পাশাপাশি ওই এলাকাতে একটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করে। এই ২ টা ঘটনার মধ্যে অর্থাৎ গ্যাজেট বের হওয়া আর হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা, ২ টার মধ্যে যেটা পরে হবে সেই দিন থেকে আপনি প্রথমত ১ বছর, পরে বিলম্ব মকুব শর্তে আরও ১ বছর, টোটাল ২ বছর সময় পাবেন। আপনাকে ২ বছরের মধ্যে এলএসটিতে মামলা করে রেকর্ডটা সংশোধন করতে হবে। বলতে হবে যে এই যে ব্যক্তির নামে রেকর্ডটা হয়েছে এই ব্যক্তি এখন আর মালিক নেই। আমার পূর্বপুরুষরা নিলামের মাধ্যমে এই সম্পত্তিটা ক্রয় করেছেন। অর্থাৎ আমার পূর্বপুরুষদের নাম স্বাভাবিকভাবে উনি এখন জীবিত না থাকলে আমাদের নাম ইনক্লুড করার জন্য। এখন যদি এমন হয় যে আপনার ওই এলএসটি অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করার সময় শেষ হয়ে গেছে, তখন আপনাকে ডিক্লারেশন স্যুট করতে হবে। ডিক্লারেশন স্যুট হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় ঘোষণামূলক মোকদ্দমা। অর্থাৎ লেটেস্ট যে খতিয়ানগুলো হয়েছে, খতিয়ানগুলোতে আপনাদের নাম না এসে ওই যে তখনকার যে বিক্রেতা ছিল বা যার সম্পত্তিটা নিলাম করা হয়েছিল তার নাম এখনো রয়ে গেছে, তার নামটা কর্তন করে আপনাদের নাম ইনক্লুড করাটা, এই ঘোষণাটুকু চেয়ে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় মোকদ্দমা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।